হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে একটি খুব সুন্দর রেসিপি শেয়ার করব। এটি হলো ছানার ভাপা কলা পাতায় মোড়া। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে তো দুধ নেব। তো এটা পনির দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে ছানা দিয়েই করেছি। তো এখানে 500 থেকে একটু বেশি দুধ রয়েছে। তো সেই দুধটা আমি এখানে বয়েলিংয়ের জন্য বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমি এখানে ছানা কাটানোর জন্য এখানে 2 টিস্পুনের মতো আমি ভিনিগার নিয়েছি, আর তার ঠিক সমপরিমাণ মানে 2 টিস্পুন ওয়াটার নিয়ে মিলিয়ে রেখে দিলাম। তবে এখানে বলে রাখি, দুধটাকে ভালো করে বয়েল করার পরে মানে হিট বন্ধ করে 5-6 মিনিট রেখে দেবে। তারপরে গিয়ে তোমরা যেটা ছানা কাটানোর, যেটা মেশানোর, যেটা লেবুর রস হোক বা বাটার মিল্ক হোক বা ভিনিগার হোক সেটা মেশাবে। গরম একদম দুধে মেশাবে না কখনোই, তাহলে কিন্তু ছানাটা অনেক হার্ড হয়ে যায়। আর এখানে বলবো যে দুধ তো অনেক রকমের হয়। আমি প্রথমে দেখেছিলাম 2 টিস্পুন ভিনিগারে কিন্তু আমার ছানা কাটেনি দুধের। তো তখন আমি ওখানে আরও 1 টিস্পুন এক্সট্রা ভিনিগার দিয়ে আর জল দিয়ে মিশিয়ে তারপর দিতে তবে ছানাটা কাটলো। কারণ দুধ তো ভ্যারি করে, প্যাকেটের দুধে অনেক রকম মিশিয়ে থাকে, তার জন্য ছানাটা কাটতে একটু দেরি হয়। তো তোমরা এখানে যদি ছানা না কাটে পরে আবার একটুখানি ভিনিগার মিশিয়ে বা যেটা মেশাবে সেটা আরেকটু মাপ দিয়ে মিশিয়ে তোমরা ছানাটা কাটিয়ে নেবে। তারপর ছানাটা কাটানো হয়ে যাওয়ার পরে 5 মিনিট ওয়েট করবে। তারপরে তোমরা একটা ছাঁকনিতে ছেঁকে নেবে এবং জল দিয়ে ভালো করে থরলি ধুয়ে নিয়ে সেটাকে তোমরা জল ঝরানোর জন্য রেখে দেবে। মিষ্টির জন্য হয়তো আমরা অনেকটা ঝরিয়ে থাকি, এক্ষেত্রে যে অনেকটা ঝরাতে হবে এমন নয়, তবে বেশ জলটা বেরিয়ে গেলেই ছানার কোপ্তা হোক বা ছানা ভাপা হোক সবটাই ভালো হয় বেশি। তো এখানে কিছুক্ষণ আমি রেখে দেবো। 10 মিনিট পরে আমি এটাকে নিট করব। তো তার সেই সময় আমি বানিয়ে নেব এখানে যে পেস্টটা যেটা দেবো সেটাখানে আমি পোস্ত অ্যাড করছি। তো এখানে আমি 3 টিস্পুনের মতো পোস্ত নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা এটাকে শিলে বেটে নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারো। তো আমি এখানে শিলেই বেটে নিচ্ছি, কারণ আমার জানি না কেন শিলে বাটা জিনিস আমার বেশি ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কাটা সমেত আমি পোস্তটা খুব সুন্দর করে বেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার এখানে পোস্ত বাটা হয়ে গেছে। আর আমি এখানে সর্ষেও অ্যাড করেছি, তো সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। পোস্ত সর্ষে দিয়েই আমি এই ভাপাটা বানাচ্ছি। এটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ জলটা তো পুরোপুরি বেরিয়েই গেছে, এবং এখানে আমি হাতের তালু দিয়ে যেভাবে তোমরা নিট করে থাকো সেভাবে ছানাটাকে খুব সুন্দরভাবে নিট করো, যাতে ছানাটা খুব সুন্দর এয়ার ঢোকে এবং ছানাটা মানে খুব তুলতুলে একটা ফ্লাপি একটা ব্যাপার আসে। তো এই যে দেখাচ্ছি এটা হচ্ছে সর্ষে, আমরা সাদা সর্ষের কালো সর্ষে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিই যাতে রান্নাটা ইজি হয় রান্না। তো এখানে আমি 1 টিস্পুনের মতো সর্ষে অ্যাড করলাম। তো যে বেশি দিলে অনেক সময় তেতো হয়ে যায়। আর একটুখানি 1 পিঞ্চ অফ সল্ট, পিঞ্চ অফ টারমারিক, আর যে বাটাটা দেখালাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, আর একটুখানি সর্ষের তেল দিয়ে ছানাটাকে ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। ছানাটা কিন্তু খুব সফট হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এতে না ছানা ভাপাটা খুব সুন্দর নরম হবে। এখানে আরও একটুখানি সর্ষের তেল অ্যাড করলাম, কারণ এখানে সর্ষে পোস্তটা একটা ঝাঁজ থাকবে। যাই হোক, তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এখানে গন্ধরাজ লেবুর যে বাইরের বাকলটা ওটা হালকা করে গ্রেট করে নিচ্ছি। এতে গন্ধরাজের একটা লেবুর যে খুব সুন্দর একটা গন্ধ হয়, মানে গন্ধরাজ লেবুর সেই গন্ধটা পাবো, মানে লেমন জেস্ট যেটাকে বলে। আর একটুখানি একটা কাঁচা লঙ্কা ফাইন চপ করে নিয়েছি। আমাদের এখানে কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল কম, তোমরা ঝালটা বুঝে শুনে অ্যাড করো। আর এখানে 2 টিস্পুনের মতো আমি টক দই, এটা আমুল মাস্তি, এই দইটা আমি অ্যাড করলাম করে একটু হালকা হাতে, বেশি জোরে জোরে নয়, হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তো এবার আমরা হচ্ছে চলে আসবো কলাপাতার কাজটা। তো কলাপাতার কাজে এখানে বলে রাখি, আমাদের ম্যাচানা তো কলা গাছ একদমই দেখতে পাওয়া যায় না। আমাদের অফিসের কলোনিতে কিছু কিছু লোক কলা গাছ লাগিয়েছে, তার দৌলতে একটু কলাপাতা পেয়েছি। তো এটা রোহান নিয়ে এসেছিলো, কিন্তু কলা গাছগুলো না বেশি বড় হয় না, ছোট ছোট হয়, তাই কলার পাতাগুলোও খুব ছোট ছোট। তো এখানে কলার মাঝখানে যে শিরাটা থাকে সেটা আমি কেটে নিচ্ছি। আমার একটু বাড়তে একটু অসুবিধা হয়েছিল, কারণ আমার দেখতেই পাচ্ছ পাতাগুলো একটু ছোট ছোট, বড় পাতা হলে সুবিধা হয়। তো ঠিক আছে, তো এখানে পাতাগুলোকে কেটে আমি একটুখানি হালকা তাওয়ায় সেঁকে নিচ্ছি, যাতে ভাঁজ করার সময় ধার দিয়ে একদম মানে বেঁকে না যায় বা ছিঁড়ে না যায়, যেটা হয়। একটুখানি সেঁকে নেওয়ার পরে আমি এখানে যে স্টাফিংটা বানিয়েছি সেইটা আমি এরম করে দিয়ে দিচ্ছি। তো এটা অনেকেই হয়তো মাছের করে, মানে যে ভেটকি মাছের করে থাকে। তো মাছ দিয়ে এখন অবধি আমি কোনোদিন এখানে করিনি।
আমি শিলচরে বানিয়েছিলাম। তো এটা খেতে তো অবশ্যই খুব ভালো লাগে, কিন্তু কলা পাতাটা না পেলে আর কী করা যাবে। তো ওখানে ওপর দিয়ে একটা আধা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে আমি এখানে কলা পাতার যে পাতাটাকে আমি মুড়ছি। আমার মোড়াটাকে তোমরা হয়তো ভাবতে পারো এরম করে মুড়তে পারি, এরম করে মুড়তে পারি। তোমরা চাইলে একটু ভালোভাবে মুড়ো, কিন্তু আমি এমনভাবে মুড়িনি যাতে বেরিয়ে না যায়। জিনিসটা সুন্দরভাবেই মুড়েছি, যেহেতু আমার পাতাগুলো ছোটো তাই সেরমভাবে হয়নি, কিন্তু আমার মোড়াটা মোটামুটি মানে সিকিওর হয়েছে। তারপর আমি ভালো করে সুতো দিয়ে এখানে বেঁধে দিয়েছি। তোমরা এটা দেখো, আমি আরেকটা সিকিওর করার জন্য এর উপর দিয়ে আরেকটা সুতো বেঁধে দিয়েছি। কোনোভাবেই বেরোয়নি। রেসিপিটা পুরো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো এটা যদি কেউ ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি ফেসবুক দিয়ে দেখো তো অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করো, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। তো এইভাবে ধীরে ধীরে আমি সবকটাই বেঁধে নিই। তো আমার টোটাল যে যতটা আমি ছানা 500 থেকে বেশি দুধের ছানা কাটিয়েছিলাম, 600-র মতো হবে। তাতে আমার মোটামুটি 4টে এরকম পাতুরি, মানে কলা পাতা এরকম মুড়ে আমি 4টে রেডি করতে পেরেছি। তো অন্য একটা জায়গায় গরম জল করে আমি এখানে ঝাঁঝরি উপরে দিয়ে তার উপরে এরকম এগুলো বসিয়ে দিয়েছি। অনেকে এটা তাওয়ার মধ্যে তেল দিয়েও মানে ছেঁকে থাকে 2 পিঠ। তো আমি এরকমভাবে করেছি ভাপিয়ে। তো এখানে আমার 15 মিনিট থেকে 16 মিনিটের মতো লেগেছে মিডিয়াম ফ্লেমে। বেশিক্ষণ করলে ছানা অনেক সময় হার্ড হয়ে যায়। 15 মিনিট পরে আমি এটাকে তুলে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কলা পাতার যে কালারটা সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি একে একে সবকটা আমি একটা পাত্রে সাইড করে নেব। তো এই রেসিপিটা সবসময় গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করলেই ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি নতুন কিছু আইডিয়া এতে পাও আমাকে অবশ্যই জানিও। তো এখানে এই গরম ভাতের সঙ্গে আমি এই ছানার পাতুরি, এটা ছিল আমার স্যাটারডের মেনু। তার সঙ্গে আরও অনেক কিছু ছিল, ডাল, তরকারি, ভাজা। তো কেটে তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কালারটা কীরকম হয়েছে, এবং ট্রাস্ট মি, খেতে অসাধারণ হয়েছে। আর হচ্ছে ছানাটা যে ভাপাটা ওটা একদম ঠিকঠাক হয়েছে, কারণ একদম নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করে জানিও, লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটা ফলো করে না থাকো প্লিজ ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।